وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ ফরমায় যে মানুষের লাগে আমি আল্লাহ চাই তারে মেয়ে সন্তান দেই, আর যারে চাই আমি ছেলে সন্তান দেই, আর যার ক্ষেত্রে ইরাদা করি ছেলে মেয়ে উভয় ধরনের সন্তান আমি আল্লাহ দিয়ে থাকি। ওইগুলো তিন কোয়ালিটি। এর বাদে আল্লাহ ফরমাইন এবং কোন কোন মানুষকে আমি কোন জাত সন্তান দেই না। এই চার ধরনের মানুষ দেওয়া আমি আল্লাহর অধিকার আর আমার কর্ম, এটা মানুষের কোনো দখল নাই। এখন আপনি আপনার স্ত্রীরে দায়ী করটা মানে বুঝবো এটা আল্লাহর কাম করিচ্ছ নেই। এই কথাটা যদি গভীরভাবে গম্ভীরভাবে আমরা লই তাই এই স্বামীর ইমান যাইব। বড় সংবেদনশীল ম্যাটার, এটা বুঝা লাগবে। হাবি দাবি মাত্রে হইতো না। আর আমার তো প্রায় 17-18 বছর আগরে ওয়াজ আছে যে ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে কি ওয়াজ হইতো না। আমি তো বহু ডাক্তারের সামনে তফসিল হয়ে আলোচনা করতে কেউ লুকমা দিয়েছিল না, আর ইনশাল্লাহ দিতে পারতাম না। আমি স্টাডি করিয়া পারতেছি যে ছেলে এবং মেয়ে উভয়ের যে বীর্য, পুরুষের বীর্যের মধ্যে থাকে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম নামক দুইটা জার্ম জীবাণু, আর মেয়েদের বীর্যের মধ্যে থাকে কেবলমাত্র এক্স ক্রোমোজোম। আর চিকিৎসা বিজ্ঞানের পর যে সময় ওয়াই ক্রোমোজোম আইয়া এক্স ক্রোমোজোমের সাথে মিলব তখন এটা ছেলে সন্তান হইব, আর যদি এক্স ক্রোমোজোম আইয়া এক্স এর সাথে মিলে তাইলে মেয়ে সন্তান হইব। এখন মেয়ের কাছে আল্লাহ ওয়াই ক্রোমোজোমটা দিছেও না যেটা তাকে পুত্র হয়, এটা কেবলমাত্র পুরুষের কাছে। অতএব পুরুষের যখন এক্স আইয়া এই এক্স এর সাথে মিলবো হইব মেয়ে, আর পুরুষের ওয়াইটা যদি আইলে হইব ছেলে। যখন ছেলে হইল না স্থির করো বুঝুন জানি পুরুষ থাকি ওয়াইটা আইছে না। তাহলে দায়িত্ব করা ঠিক নাই আল্লাহর মনসা। ফর এক্সাম্পল আমি কই, আর সাপোজ যদি দায়ী করা দায়িত্ব তাহলে কারে করতা? হাজবেন্ড রে। তোর ইন ওয়াই নাই এখানে, যে ডান্ডা খাইবাল্লা সে মারে অন্তরে ডান্ডা, এর নাম তো জুলুম। জুলুম তো এর নাম। আর আসল কথা সেও ডান্ডা খাইবাল্লা না, এটা তো আগে হয়েছে আল্লাহর হুকুম। হুকুম খার অনেক থাকি যাবো আমরা আগে দিয়ে যাই।